জানো তো, এইবারে বিবাহবার্ষিকীটা কেটেছিল অনেকটা অন্যরকম। প্রত্যেক বছর যেমন করে সেলিব্রেট করি, ঠিক এই বছর সেভাবেই সেলিব্রেট করার চেষ্টা করেছি, কিন্তু একটু এক্সট্রা অন্য কিছু করেছি এই বছরের অ্যানিভার্সারিতে। তো অনেকটা ইচ্ছাও ছিল, আর করে আমার সত্যি খুবই ভালো লেগেছে। তো চলো অ্যানিভার্সারিতে কী কী করলাম সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করা যাক। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ঠিক রাত্রি 12টার সময় কেক কাটিংয়ের মাধ্যমে আমরা অ্যানিভার্সারিটা স্টার্ট করলাম। তো প্রত্যেক বছরই আমরা ঠিক রাত্রি 12টার সময় কেক কাটিং করি, তারপরে কিন্তু আমাদের অ্যানিভার্সারির স্পেশাল আয়োজন শুরু হয়। তো শুধুমাত্র প্রত্যেক বছর না, প্রত্যেক মাসেও কিন্তু আমি এভাবে কেক কাটিং করেছিলাম, আর প্রত্যেক মাসে কিন্তু নিজের হাতে কেক বানিয়েছিলাম। তো এই মাসেও নিজের হাতে কিন্তু কেকটা আমি বানিয়েছিলাম। আবার প্রত্যেক বছরের মতো এবছরও দুপুরে মহাভোজের আয়োজন ছিল। অনেক কিছু নিজের হাতে রান্না করেছিলাম স্পেশাল দিন থেকে আরও স্পেশাল করার জন্য। ছিল হচ্ছে ভাত, তার সাথে ছিল 5 রকম ভাজা। ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, পুঁটলি ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ছিল পায়েস, তারপর ছিল ডাল, ছিল আলু ফুলকপি চিংড়ি দিয়ে একটা তরকারি, ছিল হচ্ছে পার্শে মাছ যেটা আমার বরের খুব পছন্দের, ছিল ট্যাংরা মাছ, তারপর ছিল হচ্ছে গলদা চিংড়ি, তারপরে ছিল হচ্ছে ক্যাঁকড়া। অনেক দিন পর ক্যাঁকড়া বানালাম, তো ক্যাঁকড়া ছিল, আর ক্যাঁকড়ার টকও ছিল, ছিল টমেটোর চাটনি, পাঁপড় আর মিষ্টি। এইবারে দইটা কিন্তু মিসিং গেছে। প্রত্যেকবারে মিষ্টি দইয়ের ব্যবস্থা করা হয়, কিন্তু এবারে মিষ্টি দইটা স্কিপ করে গেছে। আর অনেক রকম মিষ্টির ব্যবস্থা হয়, কিন্তু এবারে কম মিষ্টিরই ব্যবস্থা হয়েছিল, কারণ রাত্রির বেলা একটা প্ল্যানিং ছিল। তাছাড়াও আরেকটা প্ল্যান আমরা সবাই করেছিলাম। তো এই বছর একটা ছোট্ট কাজ আমরা প্রথমবার করলাম। তো এই বছর আমরা কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের চকলেটস দিয়েছিলাম। তো এটা একটা আলাদাই অনুভূতি বলা যেতে পারে, আর তাদের হাসি দেখে আমার সত্যি মনটা জুড়িয়ে গেছিলো, এত ভালো লেগেছিল। চলে এসেছি আমাদের 4th অ্যানিভার্সারি, মানে 4th অ্যানিভার্সারি 4 বছর পূর্ণ হয়ে পাশে পড়লাম সেই অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাউম্যানে। তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আসবো চাউম্যানে, তো আশা হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো চলে আসা যাক। তো এখানে ইচ্ছা আছে, কেক টেক সব কেনা আছে, তো এখানে সেলিব্রেট করবো। প্রত্যেক বছর যেমন সেলিব্রেট করি, তো এই বছরও সেলিব্রেট করবো, এবং তোমাদের সাথে পুরো ব্লগিংয়ের মাধ্যমে যেটা ইচ্ছা আছে শেয়ার করবো, তো সেটা শেয়ারও করবো। তো দেখতে থাকো। সত্যি কথা বলতে একটা কাজ আমার আজ এবারে খুবই ভালো লেগেছে। অ্যানিভার্সারি কদিন আগে থেকেই ভেবেছিলাম যে কিছু জনকে যদি খাওয়ানো যায়, কয়েকটা গরিব দুস্থ কাউকে খাওয়া যাবে, তাদের কিছু দেওয়া যায়, তো কেমন হয়। তো যেহেতু অ্যানিভার্সারি ঠিক কদিন আগে প্ল্যানিং করেছিলাম, মানে ভাবনা এসেছিলো, তাই ঠিকঠাক মতো প্ল্যানিং করা যায়নি। তাই অ্যানিভার্সারির দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। খুবই কম, মানে 10 জনকে আমরা একটু চকলেট আর ফুটি দিয়েছিলাম, মানে খুবই কম বলা যেতে পারে। বাট তাদেরকে দেওয়ার পর তাদের যে অফুরন্ত হাসি, সেটা জাস্ট আমার মন কেড়ে নিয়েছিল। পরের বছর আমাদের তো 5 বছর পূর্ণ হচ্ছে, সেই জন্য অনেক কিছু প্ল্যানিং তো আমার আগে থেকে করা ছিল, কিন্তু আমার এখন ইচ্ছা করছে তাদের জন্য স্পেশাল কিছু করা বা স্পেশাল কোনো মুহূর্ত তাদেরকেও দেওয়ার। আমরা চলে গেছিলাম হচ্ছে চাউম্যানের গৌরীবাড়ি আউটলেটে। তো সেখানে দোকানের পাশেই একটা মেডম্যান বলে একটা দোকান পেয়ে গেছিলাম, যেখান থেকে কেকটা আমরা নিয়েছিলাম। টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা যদি চাউম্যান যাও, এখান থেকে আবার কেক ট্রাই করতে পারো, তোমাদের কিন্তু দারুণ লাগবে। এবার চলো একটু সেলিব্রেশনে কিছুটা মুহূর্ত শেয়ার করা যাক। হ্যাপি অ্যানিভার্সারি। খুব ভালোভাবে তাদের সহায়তায় কেক কাটিং করার পর এবার খাবার অর্ডার করে নিলাম। তো খাবার অর্ডার করেছিলাম হচ্ছে ম্যানচাও স্যুপ, যেটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আর তার সাথে ছিল হচ্ছে লাংফুং স্যুপ, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। ভাবলাম যে একটা কখনো খাইনি, চলো ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। তো সেটাও খেতে বেশ ভালো ছিল। তো এখানকার চাইনিজ খাবার, মানে চাইনিজ বলতে গেলে আমার 1 নম্বরে চাউম্যানকে লাগে, এত ভালো খাবার বানায়, মানে জাস্ট অসাধারণ লাগে চাউমিনের প্রত্যেকটা খাবার। তারপর মেন কোর্সে অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে এই সাংহাই ফ্রাইড রাইসটা, যেটা খেতে খুবই ভালো ছিল। সাংহাই মিক্স ফ্রাইড রাইস, যেখানে মাশরুম, পর্ন, চিকেন সব কিছু কিন্তু খুব ভালো মতো ছিল, আর টেস্টের দিক থেকে দারুণ ছিল। তো এখানকার ফ্রাইড রাইস বলো, নুডলস বলো বা মেইফুন বলো, তিনটেই কিন্তু খুবই ভালো খেতে। আর যদি চাইনিজ বলতে কোন রেস্টুরেন্টের কথা আমার প্রথম মাথায় আসে, সেটা কিন্তু একমাত্র চাউমিনই বলা যেতে পারে। তারপর এটা অর্ডার করার পরে আমরা অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে সেজওয়ান মেইফুন,
যেটাও খেতে দারুণ ছিল। আর মেইফোন খেতে বেশ ভালো লাগে, যেটাকে বলা হয় রাইস নুডলস। তো আমি যখনই রাইস নুডলস দেখতে পাই তখন এটা আমি অর্ডার করার চেষ্টা করি। তার সাথে সিঙ্গাপুরি নুডলসও অর্ডার করেছিলাম, বাট আমাদের যে ওয়েটার দাদা ছিল সে বলে এত কিছু অর্ডার না করতে, কারণ আমরা শেষ করেই কোলাতে পারবো। তো সেই মতন এই কটা খাবার খেয়ে আমাদের অ্যানিভার্সারিটা শেষ করলাম। আর চাউমিন এখন ডাক ফেস্টিভ্যাল চলছে, এই মাসটা পুরো চলছে, তোমরা চাইলে কিন্তু যেতে পারো। তো আজকের মতো বাই বাই।